নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। 2025 জুন মাস মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মাসটা কেমন কাটতে চলেছে বিস্তারিত আলোচনা করব। তবে অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি বার্তা আপনাদেরকে দেব। এই মাসটা মেষের জন্য খুবই একটা ভালো মাস বলা যেতে পারে। টার্গেটের মাস, একটা পরিবর্তনের মাস, কিছু করে দেখানোর একটি মাস। এবং এই মাসে মেষ নিজেকে অনেকটা পরিমাণে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেটা সমস্ত দিক থেকে। তার বিশেষ কারণ হচ্ছে গ্রহগত অবস্থান। এই মাসে মেষ রাশির ক্ষেত্রে গ্রহগত অবস্থান খুব সুন্দর থাকছে। তার প্রথম যেই কারণ, এই মাসে একদম 7 তারিখের পর থেকেই দেখা যাবে যে মেষ রাশির অধিপতি মঙ্গল সে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে এসে অবস্থান করছে। অর্থাৎ কর্কটে মঙ্গল নিচস্থ হয়ে, একটা দুর্বল মঙ্গল, মেষ রাশির স্বামী গ্রহ অর্থাৎ অধিপতি গ্রহ, সে নিচস্থ হয়ে অবস্থান করছিল। মেষের একটা নানান বাধা, নানান সমস্যা চলছিল, সেখান থেকে কিন্তু মঙ্গল পঞ্চমে গিয়ে একটু পজিটিভ জায়গায় অবস্থান করবে। মঙ্গলের যে নিচস্থ প্রবলেম, যে দুর্বলতা, সেটা কাটতে শুরু করবে। এটা একটা ফার্স্ট একটা ভালো পয়েন্ট, যেটা মেষকে অনেকটাই মানসিকভাবে এবং শারীরিকভাবে যথেষ্ট কনফিডেন্স লেভেল রাখবে। বিশেষ করে যারা রাজনৈতিক জায়গায় আছে, রাজনীতি করেন, যারা বিভিন্ন রকম অর্গানাইজেশন বা বিভিন্ন রকম যারা বিজনেসের ক্ষেত্রে, যারা বিভিন্ন রকম ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যাংকের ম্যানেজার, যেখানে পরিচালনার ব্যাপার হয়, যেখানে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার হয়, যেখানে অর্থাৎ যেখানে নেতৃত্ব দেওয়ার একটা ব্যাপার চলে আসে, সেই সমস্ত জায়গায় কিন্তু বেশ প্রচন্ড পরিমাণে কিন্তু একটা নিজের ছাপ ফেলতে পারবে। এই একটা কিন্তু জায়গা মেষের ক্ষেত্রে তৈরি হচ্ছে। মেষের শরীর স্বাস্থ্য যে অবনতি হচ্ছিল, শারীরিক অবনতি, অর্থক্ষয় এবং মানসিক অবনতি এবং একটা সবসময় একটা নেগেটিভ চিন্তা ভাবনা, সেখান থেকে মেষ বেরিয়ে আসবে। মেষের মধ্যে পঞ্চমে, অর্থাৎ পঞ্চম তো আমাদের বুদ্ধি, আমাদের মেধার জায়গা। এই পঞ্চমের মতো জায়গায় যখন মঙ্গলের অর্থাৎ রাশির অধিপতির অবস্থান হয়, তার থেকে আর ভালো জায়গা বলে হয় না। আর এই পঞ্চমে কেতুর সাথেও অবস্থান করবে। যদিও কেতুর সাথে অবস্থান এই মঙ্গল কিন্তু সিক্স সেন্স খুব ভালো কাজ করবে। আপনি কিন্তু কি ঘটতে চলেছে পরের ঘটনাটি বা আপনার সাথে কি ঘটতে পারে, সেটা কিন্তু আপনি খুব ভালোভাবে জাজ করতে পারবেন। এবং পঞ্চম ভাবে এই কেতু আপনাকে কিন্তু অত্যন্ত সিক্স সেন্স, অত্যন্ত কিন্তু আপনাকে সতর্কতা বা সাবধানতা রাখবে। এবং আপনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব দিক থেকে কিন্তু আপনি বেটার ফিল করবেন। অনেকটা মানসিক হ্যাপিনেস থাকবেন। আর একটা মানসিক হ্যাপিনেস থাকার বা মানসিক দিক থেকে রোমান্টিক বা একটু উপভোগী মাইন্ড, একটু ঘুরতে বেড়াতে, ভ্রমণ করতে, একটু নিজের জন্য সময় ব্যয় করতে, নিজের প্রিয় মানুষের সাথে সময় ব্যয় করতে, এটা আপনার মধ্যে মাসের প্রথম থেকেই দেখতে পাওয়া যাবে। তার কারণ হচ্ছে প্রেম এবং ভালোবাসার গুরু বা যে গ্রহটি প্রেম এবং ভালোবাসা, রোমান্স, ক্রিয়েটিভিটি, বিনোদন, আর্ট, কালচার, এই প্রত্যেকটা বিষয়কে যে গ্রহটি দেখে, একমাত্র শুক্র, সে কিন্তু এই মাস থেকেই কম বেশি এই মাসটা আপনাদের রাশিতেই অবস্থান করবে প্রথম থেকেই। কাজেই একটা মানসিক একটা হ্যাপিনেস। অনেক সময় দেখা যায় যে অল্প ইনকাম করলাম বা অল্প উপার্জন হলো, কিন্তু একটা মানসিক শান্তি আছে। দিনের শেষে বাড়িতে ঢুকে একটা বাড়ির ব্যক্তিদের, সন্তানের পত্নী, বাবা মা, তাদের সাথে একটা প্রেম, একটা আড্ডা, বা তাদের মধ্যে একটু হাসি, বা আপনার বন্ধুদের মধ্যে একটু এই যে একটা বিনোদন, এই যে একটা হাসি, এই যে একটা এইটুকু, যে এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং মানসিক, এবং যখন মানসিক দিক থেকে হ্যাপিনেস থাকে এবং শরীর স্বাস্থ্য সমস্ত দিক ভালো থাকে, এই মাসটা মেষের ক্ষেত্রে কিন্তু এই ধরনের উন্নতি অবশ্যই দেখতে পাওয়া যাবে। মেষ রাশির ব্যক্তিদের ক্ষেত্রে ফিনান্সিয়াল দিকটা এই মাসে কেমন থাকে? সেকেন্ড হাউসে রবি মাসের 15 তারিখ পর্যন্ত থাকছে। তারপরে রবি থার্ড হাউসে এসে অবস্থান করছে। রবি থার্ড হাউসে, সেকেন্ড হাউসে থাকলেও এখানে কিন্তু থার্ড হাউসে বৃহস্পতি অলরেডি আপনাদের এই এখন থেকে থার্ড হাউসে বৃহস্পতি গোচর করবে, অর্থাৎ বৃশ্চিক রাশি থেকে। এখানে বলা যেতে পারে অর্থের একটা কিন্তু যোগান আপনি দেখতে পাবেন। সেটা কিন্তু আপনি যদি ব্যবসা করেন, আপনি যদি কোনো রকম ভাবে কোনো বিজনেসের সাথে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পয়সা
পেয়ে যাওয়া বা পুনরুদ্ধার বা বুদ্ধির দ্বারা টাকা পয়সা আহ, যে উদ্ধার করা, যে বাকি কম দিয়ে, ধার কম দিয়ে বা তাগাদা দিয়ে টাকা পয়সা, এই জায়গাটা কিন্তু দেখতে পাবেন। তাই অর্থ ও মানির একটা যোগান কিন্তু থাকবে। তবে খরচ আছে মাসের 15 তারিখ পর্যন্ত, কিন্তু আপনার পরিবারের ক্ষেত্রে, আপনার নিজের ক্ষেত্রে একটা খরচের জায়গা আছে। তবে মাসের 15 তারিখের পরে খরচের জায়গা নিয়ন্ত্রণ আসবে এবং অর্থের জায়গাটা আর একটু স্টেবিলিটি বাড়বে। হাতে একটা টাকা পয়সা সবসময় দেখতে পাবেন বা টাকা পয়সা থাকবে। কিছু ধার দেনা, কিছু এমন জিনিস দরকার ছিল বা এমন বিষয়ে খরচ করা দরকার ছিল, সেগুলো কিন্তু আপনি এ মাসে করতে পারবেন। সেটা মাসের প্রথম দিক থেকে পারবেন বা মাসের শেষের দিকে যদি বলেন আরো ভালো, অর্থাৎ 15 তারিখের পর থেকে আরো বেটার হচ্ছে। থার্ড হাউসে এই সময় বুধ এবং বৃহস্পতি দুটি গ্রহ থাকবে। এই বুধ এবং বৃহস্পতি দুটি গ্রহের মধ্যে একটা যে সুন্দর সম্পর্ক, সেটা কিন্তু কখনোই নয়। তবে এখানে একটা জিনিস, সেটা হচ্ছে থার্ড হাউসে বৃহস্পতি কমিউনিকেশন জায়গাটাকে ভালো রাখে, মানুষের সাথে যোগাযোগ মাধ্যম, যারা মার্কেটিং সেক্টরে আছেন, যারা টার্গেট ওরিয়েন্ট জব করেন, যারা বিভিন্ন রকম সেল প্রফেশনালে আছেন, যারা বিজনেস করছেন, যে কোনো বিজনেস হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা টার্গেট পূরণ করার একটি সময়, ভালো একটা কিন্তু কমিউনিকেশন বিল্ড হওয়ার একটা জায়গা আছে। টার্গেট ওরিয়েন্ট জব বা যে কোনো কম্পিটিটিভ জায়গায়, যে কোনো জায়গায় কিন্তু একটা জয়লাভ পাওয়ার একটা চান্স কিন্তু থাকছে। এবং তার সাথে সাথে একটা জিনিস দেখতে পাওয়া যাবে, যারা ক্রিয়েটিভিটি জগতে আছেন, যারা বিনোদনের মধ্যে দিয়ে আছেন, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটা বিশেষ টার্গেটেড। এবং শুক্র রাশিতে, রাশির থার্ড হাউসে বৃহস্পতি, রাশির পঞ্চম ভাবে মঙ্গল, এটা কিন্তু আপনার কিন্তু সোশ্যাল মিডিয়া হোক, মেন স্ট্রিম মিডিয়া হোক, অভিনয় জগৎ হোক, ক্রিয়েটিভিটি জগৎ হোক, গান বাজনা, যে কোনো ক্ষেত্রে, আঁকা, যে কোনো অ্যাথলেটিক্স বা যে কোনো কম্পিটিটিভ জায়গা, খেলাধুলার জায়গা, প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা আহ এগিয়ে যাওয়া বা জয়লাভ হওয়া বা টার্গেট পূরণ হওয়ার একটা কিন্তু চান্স থাকছে। এবং তার সাথে সাথে ফোর্থ হাউস থেকে মঙ্গল সরে যাওয়ার সাথে সাথে কিন্তু পারিবারিক রিলেশনের ক্ষেত্রেও ভালো দেখা যাবে। এই মাসে মেষ রাশি জাতক বা জাতিকাদের পারিবারিক বন্ডিং থাকবে, পারিবারিক রিলেশন ভালো থাকবে। মায়ের সাথে বন্ডিং বা পারিবারিক যে মতপার্থক্য, যে খিটখিটা ঝামেলা অশান্তি, সেই জায়গা থেকে পারিবারিক দিক থেকে আপনার হ্যাপিনেস থাকবেন এবং পারিবারিক একটা সম্পর্ক কিন্তু যথেষ্ট একটা হ্যাপিনেস দেখতে পাওয়া যাবে মাসের 7 তারিখের পর থেকে। এবং মায়ের শরীর স্বাস্থ্য উন্নতি বা বিভিন্ন দিক থেকে কিন্তু পরিবারের দিক থেকে একটা, ম্যারেজ লাইফে অনেক সময় দেখা যায় না পরিবারের জন্য সমস্যা হচ্ছে, সেই যা, বা অনেক সময় দেখা যায় আপনার ওয়াইফের, আপনার পরিবার নিয়ে নানান অভিযোগ আছে, হয়তো আপনি কিছু করতে পারছেন, সেই সমস্ত সমস্যাগুলো কাটবে এবং পারিবারিক বন্ডিং তৈরি হবে এই মাসটা। এবং তার সাথে সাথে এবার যদি আমি দেখে নিই আপনার সন্তানের জায়গাটা কেমন থাকবে, কিন্তু সন্তানের জায়গাটায়, সন্তানের হেলথের জায়গাটা ভালো থাকবে। সন্তানের হেলথ আগের থেকে একটুখানি উন্নতি আপনি দেখতে পাবেন। সন্তান শারীরিকভাবে ভালো থাকবে। সন্তানের খেলাধুলার জগতে, সন্তানের আহ যে কোনো খেলাধুলা হতে পারে, বা সন্তান যদি কোনো রকম এক্সাম থাকে বা এই সমস্ত জায়গায় কিন্তু ঠিক থাকে। তবে সন্তানের একটা জিনিস যেটা দেখতে পাবে, সন্তান কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটি খামখেয়ালি দেখতে পাওয়া যাবে। পড়াশোনার মধ্যে একটা চালাকি, একটা খামখেয়ালি থাকবে। তবে পড়াশোনায় যে রেজাল্ট খারাপ হবে বা পড়াশোনা খারাপ হবে বা পড়াশোনা করবে না সেটা নয়, কিন্তু ধারাবাহিকতা কম থাকবে। তবে যারা সন্তান এই সময় ধারণ করছে বা যারা সন্তান অলরেডি ধারণ করে আছেন, মহিলাদের ক্ষেত্রে, তাদের জন্য কিন্তু একটু বাড়তি সতর্কতা রাখতে হবে, একটুখানি সাবধানে থাকবে। কেননা কেতু মঙ্গল এইটা কিন্তু খুব একটা ভালো যোগ নয় সন্তান যারা ধারণ করে আছেন তাদের জন্য। তাই একটুখানি কিন্তু মেডিকেল গাইডলাইন্স, একটু সাবধানে চলাফেরা সাবধানে করবেন, বাড়ি ঘরের মধ্যে যাতায়াত সাবধানে করবেন, যতটা নিজেকে সাবধানে প্রোটেক্ট বা প্রোটেকশনে রাখা যায় সেরকম চেষ্টা ভাবনা করবেন। খুব একটা যে চেষ্টা করবেন, খুব একটা যে সমস্যা আছে সেটা কিন্তু নয়। তবে যদি আপনি ক্যাজুয়াল ভাবে নেন বা যদি সাবধানীয়তা না রাখেন, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট বা কোনো একটা সমস্যা হতেও পারে। তাই সেটা সতর্ক থাকা কিন্তু অবশ্যই একটা জরুরি অবশ্যই আছে। এবার যদি বলা যায় যে আপনাদের প্রেম রিলেশনের জায়গাটা কেমন, প্রেম ভালোবাসার মধ্যে যদি বলেন, আপনার মধ্যে কিন্তু প্রেম ভালোবাসার মধ্যে কিন্তু চাহিদা বাড়বে। আপনার প্রেম ভালোবাসার মধ্যে কিন্তু এই সময় একটা রোমান্টিক ব্যাপার থাকবে। আপনি আপনার পার্টনারকে ভীষণভাবে চাইবেন, আপনার মধ্যে প্রেম ভালোবাসা নিয়ে একটা পরিকল্পনা থাকবে। এবং প্রেম ভালোবাসা আপনার পার্টনারকে নিয়ে আপনার ছোটখাটো কোনো একটা জায়গায় ভ্রমণ বা কোনো একটা ছোটখাটো আপনার
পার্টি বা কোথাও ঘুরতে গেলে এরকম একটা চাহিদা থাকবে আপনার, কিন্তু আপনার পার্টনারের দিক থেকে কিছু স্পেসিফিক প্রবলেম থাকতে পারে। আপনার পার্টনার এই সময় মানসিকভাবে একটুখানি হ্যাপিনেস নাও থাকতে পারে, তার মধ্যে একটু খিটখিটে মেন্টালিটি বা একটু রাগ, একটু জেদ, একটুখানি কিন্তু একটা দেখা যায় না অনেক সময় জেদি মেন্টালিটি, অনেক কোনো একটা বিষয় নিয়ে আপনাদের ছোটখাটো কথাবার্তা হলো, কিন্তু সেখানে একটা এমন একটা বিষয় নিয়ে আলোচনা হলো বা এমন একটা ঘটনা ঘটলো যেটা নিয়ে আপনার পার্টনার কিন্তু জেদ করে মুড আপনার খারাপ করে দিতে পারে। তাই পার্টনারকে এই সময় হ্যাপি এবং কুল রাখার জন্য একটুখানি আপনাকে তার মতের সাথে মত মিলিয়ে চলতে হবে। কিন্তু একটা জিনিস বলবো যে আপনার মধ্যে যেহেতু রোমান্স বা আপনার মধ্যে এই সময় কিন্তু অনেকটা কুল মানসিকতা থাকবে, তাই আপনি প্রেমের জায়গায় অনেকটা হ্যান্ডেলিং করতে পারবেন। হ্যাঁ, এই মাসে যদি বলেন প্রেমের যোগ কেমন আছে, প্রেমের যোগ আছে এই মাসে, কিন্তু প্রেম ভালোবাসা, প্রপোজ করা, প্রপোজ অ্যাকসেপ্ট করা, এর জন্য কিন্তু মাসটা যথেষ্ট ভালো। এবং আপনি কিন্তু এই মাসে যদি কাউকে পছন্দ করেন বা কাউকে যদি পছন্দ হয়, বলে ফেলার বা বলে দেওয়ার টার্গেটটা আপনার অত্যন্ত বেশি থাকবে। এবং অনেক সময় দেখা যাবে যদি বলে দিতে পারেন বা যদি প্রপোজটা আপনি রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্ট হওয়ার চান্স অনেকটা থাকছে। খুব একটা যে সমস্যা হবে সেটা কিন্তু নয়, চান্স প্রচুর আছে। যেটা শুক্র রাশিতে এবং পঞ্চমে মঙ্গল, আপনার কিন্তু প্রেমের প্রপোজ বা প্রেমের প্রস্তাবের জায়গায় সফলতা অবশ্যই বৃদ্ধি পাবে। এবার যদি বলেন মেষের কর্মজীবন বা ব্যবসায়িক জায়গাটা কেমন থাকে। কর্মজীবনের ক্ষেত্রে মেষ এ মাসে যথেষ্ট ভালো কর্মের জায়গাটা আছে, এবং দেখা যাবে যে অফিসে টার্গেট পূরণ হবে, শত্রুতা সমস্যা কমবে, এবং অনেক সময় দেখা যাবে যে আপনার কর্মসূত্রে যে কোনো সমস্যা ছিল সেটা কিন্তু কেটে যাবে। কাজের জায়গায় যে কোনো রকম বাড়তি সমস্যা, বাড়তি যুগ ঝামেলা সেটা কিন্তু থাকবে না বা থাকছে না। তার কারণে হচ্ছে নিজস্ব মঙ্গলের একটা দশমী দৃষ্টি, একটা কর্ম পরিবেশের সময় খিটখিটে মেন্টালিটি, একটা কাজের প্রেশার, সেই জায়গা থেকে কিন্তু একটা হ্যাপিনেস এই সময় কিন্তু আপনি অনেক আনন্দের সাথে কিন্তু যে কোনো কাজ, সেটা আপনার যেই কাজ যেখানেই চাকরি করেন না, সেখানে কিন্তু একটা আনন্দ বা একটা আমেজ বা একটা ইমেজ থাকবে। আপনার একটা আমেজের মধ্যে কিন্তু একটা বেশ আপনি কিন্তু কাজকর্ম একটা করতে পারবেন, এবং কাজের জায়গায় কিন্তু যথেষ্ট হ্যাপিনেস থাকবে। মায়নাপত্র বৃদ্ধি, প্রমোশন বৃদ্ধি, বা কোনো চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন বা কোনো কিছু অ্যাপ্লাই করেছেন বা যে কোনো ক্ষেত্রে কিন্তু সাকসেসের জায়গাটা আছে, এ মাসে কিন্তু পেয়ে যাওয়ার একটা চান্স আছে মোটামুটি। কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার কর্মক্ষেত্রে সব কোনো যদি আশা থাকে, সে আশাটা কিছুটা হলেও আপনি পূরণ করতে পারবেন, সেটা কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে এই মাসে। যারা নতুন বিজনেস শুরু করেছে বা করছে বা করবে, তাদের জন্য এই মাসটা যথেষ্ট টার্গেটের মাস। শুরু করতে পারে পঞ্চমে মঙ্গল, রাশিতে শুক্র, যে ব্যবসা বা সপ্তম ভাবের কারক গ্রহ শুক্র, সে যেহেতু রাশিতে আছে, ব্যবসার জন্য সহায়ক যোগ তৈরি করে, এটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটাবে। এবং আপনার যদি ব্যবসার ক্ষেত্রে বিগত মাসগুলোর থেকে এই মাসে কিন্তু বিজনেস অনেকটা ভালো কাটবে বা ভালো যেতে চলেছে। বিজনেসের কমিউনিকেশন, মার্কেটিং সেক্টর, বিজনেসের ক্ষেত্রে নেতৃত্ব প্রদান, বিজনেসের আপনার সেলস, অর্থাৎ বিজনেসের গ্রো, এটা কিন্তু আপনি দেখতে পাবেন। এবং বিজনেসটাকে আর একটু ডেভেলপ করার জন্য কি ধরনের প্ল্যানিং করা যায়, কি করলে একটু ভালো হবে, এই জায়গাগুলো কিন্তু আপনার যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে যে অনেক পুরনো কাস্টমার বা অনেক দিন আগে কোনো একটি কাস্টমার আপনার কাছে প্রোডাক্ট নেওয়া বা আপনার দোকানে আসা বন্ধ করেছে, সেই কাস্টমার কিন্তু রিটার্ন হবার একটি চান্স দেখতে পাওয়া যাবে। অনেক সময় দেখা যাবে দীর্ঘদিন ধরে কারোর কাছে টাকা পড়ে আছে, সে আপনার টাকা দিতে পারছে না বলে আপনার কাছে মালপত্র নিচ্ছে না, সেরকম যে সমস্যা যদি আপনার ব্যবসার ক্ষেত্রে থাকে, সেই জায়গাগুলো কিন্তু সমস্যা কাটবে। ব্যবসার ক্ষেত্রে একটা টার্গেট দেখা যাবে। ব্যবসার ক্ষেত্রে অর্ডার প্রাপ্তির জায়গাটা খুব ভালো দেখতে পাবো। কতটা অর্ডার প্রাপ্তি হবে তার থেকে কমিউনিকেশনটা খুব ভালো হবে। আপনার ব্যবসার কিন্তু প্রচারটা ভালো হবে, প্রচুর কিন্তু ভালো এই মাসটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে মেষের ক্ষেত্রে আছে। এবার মেষের যদি বলা হয় ম্যারেজ লাইফ কেমন থাকে, হ্যাঁ, ম্যারেজ লাইফের জায়গাটা এই মাসটা অত্যন্ত ভালো। এই মাসে আপনার হাজবেন্ড বা ওয়াইফের থেকে আপনি কোনো না কোনো সাপোর্ট অবশ্যই পাবেন। আপনি যদি কোনো কিছু নিয়ে যদি আপনার হাজবেন্ড ওয়াইফের কাছে যদি সেই বিষয়টাকে নিয়ে যদি আপনি মত প্রকাশ করেন, তিনি কিন্তু আপনাকে পূর্ণ সাপোর্ট করতে পারে। এবং আপনার হাজবেন্ড ওয়াইফের মধ্যে বন্ডিংটা খুব ভালো থাকবে। এবং দেখা যাবে যে আপনার জন্য আপনার হাজবেন্ড ওয়াইফ কিছুটা স্যাক্রিফাইস করছে। এবং ম্যারেজ লাইফে যে একটা দূরত্ব তৈরি হওয়া, পরিবারকে কেন্দ্র করে দূরত্ব তৈরি হয়ে যাওয়া, বা বিভিন্ন ক্ষেত্রে একটা ছোটখাটো মনোমালিন্য, অশান্তি, ঝামেলা, সেই জায়গাটা কিন্তু কাটিয়ে নিতে পারবেন। এবং কিন্তু নিজেদের মধ্যে রোমান্স, ভালোবাসার জায়গাটা ফিরবে, এবং একটা ভালো বন্ডিং এর জায়গা কিন্তু মেষের তৈরি হচ্ছে। মেষ কিন্তু
ম্যারেজ লাইফে অনেকটা হ্যাপিনেস, অনেকটা সুন্দর সময় কাটাবে, এটা কিন্তু মেষের ক্ষেত্রে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। মেষ নিজেকে এক কথায় বলতে গেলে মেলে ধরতে পারবে বিবাহিত জীবনে। বিবাহিত জীবনে ছোটখাটো ভ্রমণ, ছোটখাটো কিন্তু আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ডের কিন্তু আপনার সাথে বেশি করে পেতে চাইবে। একটুখানি ছোটখাটো কোনো একটি জায়গায় রেস্টুরেন্টে ছোটখাটো শপিং করা বা এরকম কিন্তু আপনি যদি এই মাসে করতে পারেন, বা ছোটখাটো একটা কোনো পার্টি দিলেন, বা একটু কোথাও ছোটখাটো লং ড্রাইভ করতে দুজন মিলে বেরোলেন বাইকে করে, বা নিজেদের মধ্যে যদি একটুখানি আলাদা করে সময় দিতে পারেন, তাহলে কিন্তু ম্যারেজ লাইফের জায়গা যথেষ্ট একটা কিন্তু রোমান্স থাকবে। কেননা এই সময় আপনার এবং আপনার হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে কিন্তু একটা ভালোবাসার চাহিদা এটা দেখতে পাওয়া যাবে। যেখানে ভালোবাসার চাহিদা আছে সেখানে অনেক অভিমান, অনেক অভিযোগ সেটা কিন্তু কেটে যায়। তাই মেষের ক্ষেত্রে এই মাসে বিবাহিত জীবনের জায়গা অনেক ভালো। লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, এই সমস্ত জায়গা যারা টাকা পয়সা আটকান, লাগান, লটারি ফাটকার ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিছুটা প্রাপ্তিযোগ আছে, অবশ্যই প্রাপ্তি দেখতে পাওয়া যাবে। কেননা বৃহস্পতি থার্ড হাউস থেকে নবম ভাবে দৃষ্টি দেবে, ভাগ্যভাবে। তাই লটারি ফাটকা শেয়ার মার্কেটের জায়গাটা কিন্তু ঠিকঠাক আছে। মাঝে কিছু প্রাপ্তিযোগ অবশ্যই থাকবে, তবে শেয়ার মার্কেট থেকে যে বিশেষ উন্নতি দেখা যাবে, শেয়ার মার্কেটে কিন্তু কিছু ভালো গেন, যারা শেয়ার মার্কেটে অ্যাক্টিভলি কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে কিন্তু এ মাসে ছোটখাটো ভ্রমণ, ছোটখাটো কিন্তু শখ যেগুলো পূরণ হওয়ার একটা কিন্তু চান্স ভীষণ পরিমাণে আছে। এবং ওভারঅল দিক থেকে বলতে গেলে মেষের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। তবে আহ, অনুষ্ঠান এখানে শেষ করব, ফিরে আসবো পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।